হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোটিক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি কী, আপনার কারেন্ট এনার্জি কি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটা দেখে নেওয়ার চেষ্টা করব। এই কার্ডটা যখন এসছে আমি নিয়ে নেব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাববেন, পার্সনের নামটা ভাববেন, তার ছবিও ভাবতেন। এস অফ পেন্টিকলস, বৃষভ, কন্যা, মকর রাশি। নাইন অফ পেন্টিকলস, নাইন অফ ওয়ান্ডস, কুইন অফ কাপস, ফাইভ অফ ওয়ান্ডস, টু অফ পেন্টিকলস, the star, king of wands, justice, bottom of the deck. আপনাদের রিলেশনশিপের সেপারেশনের কারণ হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশন। আপনাকে নিয়ে প্রচুর ইমোশন আছে, আপনি ওনাকে হিল করেছেন, আপনি ওনাকে কেয়ার করেছেন। যে সিচুয়েশনে আছে তার জন্যে আপনাকে প্রায়োরিটি দিতে পারেনি, অথচ সেই থার্ড পার্টির সাথে তার অনেক ঝগড়া হচ্ছে। আপনাকে জাস্টিস দিতে চান আপনার পার্সন, রিলেশনশিপটাকে নিয়ে এগোতে চান, স্টেবিলিটি দিতে চান। আপাতত যে অবস্থাটা হয়েছে এখন ওনার মনে হচ্ছে যে নিজেকে ডিফেন্ড করা উচিত, কয়েকদিন চুপচাপ বসে থাকা উচিত, নিজের কেরিয়ারের ওপর ফোকাসড হওয়া উচিত। হতে পারে এইসব কারণে, এই সমস্ত রোমান্টিক লাইফে এই টানাপোড়েনের জন্যে ওনার কেরিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে কারেন্ট এনার্জিতে যদি আমি বলি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্সন কিন্তু নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন, নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করছেন, নিজের এনার্জিকে লক করার চেষ্টা করছেন, একা একা ভাববার চেষ্টা করছে যে কি করলে তার জীবনটা শোধরাবে, কি করলে তার কেরিয়ারে সাকসেস আসবে, কি করলে আপনি তার জীবনে ফিরে আসবেন। কারণ আপনাকে নিয়ে প্রচুর ইমোশন আছে, আপনাকে প্রায়োরিটি দিতে পারেনি তার জীবনে যে থার্ড পার্টি রয়েছে তার জন্যে, এবং সেই থার্ড পার্টির জন্যে তার এনার্জি যথেষ্ট যে লো হয়ে যাচ্ছে সেটা উনি জানেন। আপনাকে জাস্টিস দিতে চান, কোথাও না কোথাও নিজেও কোনো ঝামেলায় ফেসেছেন। যদি ম্যারিড পার্সন হন সেক্ষেত্রে তাদের কোর্ট কেস চলছে হয়তো, এই ব্যাপারটাও দেখা যাচ্ছে। আচ্ছা, যে রাশিগুলো এসছে, বৃষভ, কন্যা, মকর রাশির এনার্জি বেশি এসছে, তুলা রাশি এসছে, মেষিং ও ধনু রাশি এসছে, কর্কট, বৃশ্চিক, মীন রাশি, কুম্ভ রাশি, এই রাশিগুলো বেশি দেখা যাচ্ছে। বার্থডেটের মধ্যে 1, 9, 9, 28, 19, 10, 27, 18, 2, 11, 20, 17, 5, 23, 14 এই নাম্বারগুলো বেশি দেখা যাচ্ছে। আপাতত আপনার পার্টনার আপনাকে ম্যানিফেস্ট করছে, আপনার জন্য কোনো রিচুয়ালস করতে পারে, আপনার জন্য রিডিং নিচ্ছে, আপনার জন্য কারোর সাথে কথা বলছে। কারণ উনি বুঝতে পেরেছেন একমাত্র আপনি তাকে পজিটিভ ভাইবসে রাখে না, যার সাথে উনি রয়েছেন সে তাকে ক্রমশ যেন নেগেটিভিটির দিকেই ঠেলে দিচ্ছে, এবং তার জন্যে তার জীবনে এই এত সমস্যা তৈরি হয়েছে। উনি নিজের জীবনের একটা মানে নতুন দিন দেখতে চান, নতুন একটা সাকসেস দেখতে চান, সাফল্যটাকেই দেখতে চান। নিজের জীবনে উনি ব্যালেন্স মেনটেন করতে চান, আপনাকে জাস্টিস দিতে চান, এবং যে কারণে যে আইনি সমস্যায় উনি ফেসেছেন সেই আইনি সমস্যা থেকে বেরোতে চান। নিজের জীবনের স্টেবিলিটিটা দিতে চান। এই যে দিতে চাওয়াগুলো, এই যে মনে হচ্ছে কোথাও না কোথাও এগুলো অধরা হয়ে যাচ্ছে, একটুর জন্য যেন এই ব্যাপারগুলো কোথাও না কোথাও থেমে যাচ্ছে। ওনারা এখন এই ব্যাপারটা নিয়ে না ভীষণ আফসোসের পর্যায়ে, কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, সিদ্ধান্ত নেওয়ার সময় দুর্বল হয়ে যাচ্ছে, কখনো এর কথা বেশি ভাবছে, কখনো আপনার কথা বেশি ভাবছে। কিন্তু আপনার দিকে পাল্লাটা বেশি ভারী, আপনাকে নিয়ে তার ফিলিংসটা একটু বেশি রয়েছে, আপনাকে ম্যানিফেস্ট করছেন, আপনার কথা ভাবলে ওনার মুখে হাসিটা ফুটে ওঠে, এই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে, এবং এই ব্যাপারটা উনি ফিল করেন। ঝগড়াঝাটি মানে বচসা অহৈতুক তার জীবনে এই টানা পড়েন, এই ব্যাপারগুলো না রয়েছে। এর জন্যও হতে পারে উনি কোনো আইনি ঝামেলায় জড়িয়েছেন। আপনার পার্সনের কারেন্ট এনার্জি কিন্তু এইরকম মিক্সড হয়ে রয়েছে।
একমাত্র ভালো কিছু হচ্ছে আপনি আপনার কথা ভাবলে ওনার মনের মধ্যে একটু শান্তি আসে এবং সেই জন্যে আপনার ওপর ফোকাস হতে চাইছেন। আপনাকে যে প্রায়োরিটি দিতে পারেনি সেই ব্যাপারটা নিয়ে ওনার মধ্যে একটা আফসোসও রয়েছে। আর এই থার্ড পার্টি সিচুয়েশান থেকে তো উনি বেরোতে চান। ম্যারিড পার্সন হলে সেখানে তো কোর্ট কেস চলছেই। আর কি চাইছে আপনার জন্য? নিউ বিগিনিংয়ের ভাইবস কিন্তু এখানে রয়েছে, তবে আপনাকে নিয়ে তার চিন্তার শেষ নেই। আপনি যদি তাকে রিজেক্ট করেন এই ব্যাপারটাও তার মনের মধ্যে চলছে। দেখুন আসছে এখানে নিউ বিগিনিং করতে চান, আপনাকে নিয়ে অবসেসড হয়ে রয়েছেন, জাস্টিস দিতে চান আপনাকে, আপনার সাথে উনি জানেন আপনাকে প্রায়োরিটি দিতে পারেননি, তার জন্য আফসোস আছে, অবসেশন আছে, ডে ড্রিমিং করে যাচ্ছে আপনাকে নিয়ে। নিউ বিগিনিং কিন্তু করতে চান, এটাই ওনার কারেন্ট এনার্জিতে কিন্তু দেখা যাচ্ছে। খুব স্ট্রং এই ভাইবসটা এসছে। উনি জানেন ওনার তরফ থেকে অনেক নেগেটিভিটি শো করেছেন উনি, আর এটার জন্য দায়ী তার জীবনে যে থার্ড পার্টি আছে তার জন্য, এবং সে যে তার জীবনকে বরবাদ করেছে সেটাও উনি জানেন। আপনার সাথে নিউ বিগিনিং করতে চান, এটাই তার মনের কিন্তু ইচ্ছে। জাস্টিস দিতে চান, এটাই ইচ্ছে। আপনার কারেন্ট এনার্জি আছে 4 অফ পেন্টিক্যালস, দ্য সান, বৃষভকন্যা, মকর রাশি, সিংহ রাশি, দ্য ওয়ার্ল্ড। প্রত্যেকটা রাশি এখানে এসে গেল। আপনার বার্থডেটের মধ্যে 4, 19, 8, 26, 17, 21, 12, 30 এগুলো বেশি দেখা যাচ্ছে। বার্থ মান্থ এপ্রিল, অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট, ডিসেম্বর, ফেব্রুয়ারি, জানুয়ারি, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। মার্চও আছে। আপনার জীবনে একটা সাইকেল শেষ হয়ে একটা সাইকেল, এই রিলেশনশিপের ক্ষেত্রে দেখতে পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে দেখতে পাবেন। কেরিয়ারে হয়তো প্রমোশন হয়েছে, নিজেকে আপনি গ্রো করেছেন, নিজের মধ্যে স্ট্রেংথ গ্রো করেছেন, নতুন কোনো জব অপরচুনিটি পেয়েছেন, জব অফার পেয়েছেন হয়তো, কিংবা কারোর সাথে কারোর পরামর্শ নিয়ে কোনো বিজনেস স্টার্ট করছেন, বা প্রফেশনে উন্নতি হয়েছে। আপনার জীবনে ব্যাপক চেঞ্জ হয়েছে। এই এনার্জিটাকে খুব ক্লেম করবেন, এটা খুব পজিটিভ এনার্জি রয়েছে। ম্যারেজ প্রপোজাল পেয়েছেন, নিজের জীবনে যে সাফল্যটা এসছে সেটাকে আপনি এখন ধরে রাখতে চান এবং তার জন্যে যা কিছু করা উচিত সেগুলো করবেন। রোমান্টিক লাইফের সম্বন্ধে আপনার যে খুব একটা আশা আছে সেটা আমি দেখছি না, তবে আপনার জীবনে সামগ্রিক একটা যে পজিটিভ ভাইবস এসছে সেখানে কিন্তু রোমান্টিক লাইফটাও শুধরে যাবে। এটা খুব ব্যাপক চেঞ্জ এসছে একটা। এই পজিটিভিটিটা ক্লেম করবেন আপনার জীবনে। আপনি বিদেশ যাত্রার জন্য যদি যারা যারা চেষ্টা করছিলেন বিদেশে কোনো কর্মসংস্থানের বা বিদেশে সেট আপ হওয়ার জন্যে, কেরিয়ার গ্রো করার জন্য, তাদের জীবনে কিন্তু খুব ভালো একটা সময় আসছে। নতুন কোনো কোর্সে ভর্তি হয়েছেন, নতুন কিছু জানবার আগ্রহ, শেখবার আগ্রহ আপনার মধ্যে তৈরি হয়েছে। আপনি প্রতিবাদ করছেন, আপনি মুখ বুজে আর কিছু সহ্য করছেন না, সেটাও দেখা যাচ্ছে। আপনার জীবনে সার্বিক একটা উন্নতি হয়েছে আর এই সাফল্যটাকে আপনি ধরে রাখতে চাইছেন। একটুই যে টক্সিসিটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার মধ্যে একটা আগলে রাখার প্রবণতা। এই যে ব্যাপক চেঞ্জটা এসছে এর মধ্যে কিন্তু আপনার রোমান্টিক কানেকশানটাও কিন্তু শুধরে যাবে, কারণ আপনার পার্সন আপনার সাথে নিউ বিগিনিং করতে চান। ডিভাইনের গাইডেন্সটা দেখবো, ভীষণ পজিটিভ আছে এনার্জি, এনার্জিকে ক্লেম করবেন। 6 অফ সোর্ডস, 4 অফ কাপস। নিজের মধ্যে যা নেগেটিভিটি আছে সেগুলোকে দূর করে ফেলুন, আর ইউনিয়ন আসছে আপনার জীবনে। কেরিয়ারের ক্ষেত্রে বলুন, রোমান্টিক লাইফের ক্ষেত্রে বলুন, ইউনিয়ন হবে। নিজের মধ্যে যা নেগেটিভ এনার্জি আছে সেগুলোকে দূর করে ফেলুন, সেইখান থেকে নিজেকে বের করে নিজেকে হিল করুন, আর ইউনিয়ন হবে। ভীষণ পজিটিভ আছে এনার্জি, খুব সুন্দর আছে, খুব পজিটিভ ভাইবস আছে, পজিটিভিটি ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসায় সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সব ভীষণ ভালো থাকবেন।